স্ত্রী সন্তান সহ একই কবরে চিরনিদ্রায় মুফতি মমিন। কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঈদের আনন্দ শেষে ফেরার পথে নিভে গেল একটি সুখী পরিবারের 4টি প্রাণ। কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ও 2 সন্তান। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নোয়াখালী ও লক্ষ্মীপুর জুড়ে। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি ছাতারপাইয়া এলাকায়। শুক্রবার 27 মার্চ দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামে শ্বশুর বাড়ি পারিবারিক কবরস্থানের পাশাপাশি 4 জনকে দাফন করা হয়। এর আগে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তাদের জানাজা। একই সঙ্গে 4 জনের জানাজা ও দাফনের দৃশ্য উপস্থিত সবাইকে করে তোলে স্তব্ধ ও শোকাহত। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুফতি আব্দুল মমিন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। ঈদের ছুটি কাটাতে পরিবার সহ গ্রামে এসেছিলেন তিনি। ছুটি শেষে বৃহস্পতিবার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মিয়ামি হোটেল এলাকায় একটি দ্রুতগামী স্টারলাইন পরিবহনের বাস তাদের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন গাড়ির চালক। পরে গুরুতর আহত অবস্থায় মুফতি মমিন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইদ আশরাদ ও মেয়ে লাবিবা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তবে 12 বছর বয়সী ছেলে হাফেজ আবরার আহত অবস্থায় প্রাণে বেঁচে যায়। বর্তমানে সে চিকিৎসা শেষে নানা বাড়িতে রয়েছে। তবে পরিবারের সবাইকে হারিয়ে গভীর মানসিক আঘাতে রয়েছে। স্বজনরা জানান, একটি সুখী পরিবার মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোকাহত পরিবারের বাড়ি পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে দাফনের জন্য 25,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে 5 লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আর যেন না ঘটে, এটাই সবার প্রত্যাশা। MH24 নিউজ ডেস্ক।